সি প্রোগ্রামিংয়ের প্রথম লেকচারে আপনাদের স্বাগত। আমাদের এই লেকচারে আমরা আজকে শুরু করছি সি প্রোগ্রামিং কী, কীভাবে কাজ করে, কীভাবে আমরা কোডগুলো লিখব, কোন কোন সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন আছে, এগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট কথা বলি কম্পাইলারের। কম্পাইলার অনেকগুলো কম্পাইলার আছে সি প্রোগ্রামিংয়ের জন্য, সি প্রোগ্রামিং কোডগুলো প্র্যাকটিস করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে ডিপ সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস, টার্বো সি, তারপর কোড ব্লকস। সবচাইতে ভালো হয় কোড ব্লকসে প্র্যাকটিস করাটা। আমি এখানে কোড ব্লকস দিয়ে কোডগুলো প্র্যাকটিস করে দেখাবো, কীভাবে কাজ করে, কীভাবে রান করতে হয়, কীভাবে বিল্ড করতে হয়, সব কোড ব্লকসে দেখাবো। সো আজকে আমরা শুরু করব হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রোগ্রাম দিয়ে। এরপর আমরা স্টুডিও.h কি, প্রিন্টএফ কি, স্ক্যানএফ কি, এগুলো দেখব। শুরু করা যাক তাহলে। এখানে আমরা একটা কোড লিখলাম। আচ্ছা, আমি ফার্স্ট থেকে শুরু করি। ইনক্লুড studio.h main printf হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কোড লিখলাম। এখানে হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা স্ট্রিং। কি জিনিস এটা এখন না বুঝলেও চলবে, পরে ক্লাসগুলোতে অবশ্যই আমরা বুঝে যাবেন স্ট্রিং কি। সো আমি এটা এখন রান অ্যান্ড বিল্ড করা, কোনো একটা প্রোগ্রাম যদি আমি চেক করতে চাই এটা কাজ করে কি না, ফার্স্ট আমাকে একটা বিল্ড করতে হবে। সো এখানে অপশন আছে বিল্ড, দেন রান। এখানে আমি কনসোলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লাইন প্রিন্ট করিয়েছে। সো আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রিন্টএফ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। আমি যা প্রিন্ট করতে চাই তা প্রিন্টএফের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে এটা প্রিন্ট করাবে। এখন দেখি studio.h কি। studio.h একটা হেডার ফাইল যেটা প্রিন্টএফ স্ক্যানএফ ফার্স্ট বলে স্ক্যানএফ নিয়ে কাজ করে। এখন স্ক্যানএফটা কি? স্ক্যানএফ হচ্ছে কোনো কিছু কিবোর্ড থেকে ইনপুট নেয়। প্রোগ্রামার যদি চায় সিস্টেম থেকে ইনপুট নিতে, সো স্ক্যানএফ কিওয়ার্ডটা অবশ্যই ইউজ করতে হবে। সো টেস্ট করে দেখি একটা স্ক্যানএফ কিওয়ার্ডটা কীভাবে কাজ করে। ইন্ট এক্স, এটা না বুঝলেও চলবে। এখানে ইন্ট এক্স কী জিনিস না বুঝলেও চলবে, পরে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্সারটা বিপ করতেছে। কোনো কিছু ইনপুট নেওয়ার যদি থাকে তখন কার্সারটা এভাবে বিপ করে। এখন আমি যদি 5 ইনপুট দিই, কিবোর্ডে যদি 5 ইনপুট দিই, সে আবার 5 আউটপুট দেখাচ্ছে। প্রথম 5টা হচ্ছে আমি কিবোর্ড সিস্টেম থেকে ইনপুট যেটা নিলাম সে 5, এবং পরের নিচের 5টা হচ্ছে যেটা আমি প্রিন্টএফ দিয়ে দেখাচ্ছি। সো প্রিন্টএফ এবং স্ক্যানএফের কাজ হয়তো আমরা এই ক্লাসে বুঝতে পারছি কীভাবে কাজ করে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ কাজ করানোর জন্য অবশ্যই আমাকে সিস্টেম studio.h নামে এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। এই হেডার ফাইলের কাজ হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ নিয়ে কাজ করা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা অবশ্যই দেখব এর বিস্তারিত কাজগুলো আমরা দেখব।